কেউটে, কালাচ, গোখরোকে উপেক্ষা করে সুন্দরবন সহ জেলা জুড়ে আধিপত্য বিস্তার করছে চন্দ্রবোরা। সুন্দরবন তথা রাজ্যে মাত্র 6 ধরনের বিষধর সাপ দেখতে পাওয়া যায়। 6 প্রজাতির মধ্যে কালাচ, কেউটে, গোখরোর দেখা মেলে সুন্দরবন এলাকায়। এছাড়াও সুন্দরবনের গহীন অরণ্যে দেখা যায় প্রায় বিলুপ্তির প্রজাতির শঙ্খচূড় সাপকে। সাধারণত এই 4 প্রজাতির বিষধর সাপ সুন্দরবন এলাকায় দেখা যায়। যদিও শঙ্খচূড় সাপের দেখা মেলে, চন্দ্রবোরা সাপের উৎপাত বেড়েছে সুন্দরবন সহ সমগ্র জেলাগুলিতে। গত করোনাকালে বাসন্তী ব্লকের সোনাখালী এলাকায় বাসন্তী হাইওয়ে থেকে উদ্ধার হয়েছিল একটা চন্দ্রবোরা সাপ, প্রায় 2 ফুট লম্বা এবং হৃষ্টপুষ্ট চেহারার। ইদানিং সুন্দরবনের বাসন্তী, ক্যানিং, জীবনতলা, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী এলাকায় চন্দ্রবোরা সাপের আনাগোনা এক প্রকার বেড়ে গিয়েছে। সুন্দরবন এলাকায় চন্দ্রকোনার বিস্তার প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্ববিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন, জেলা জুড়ে বিভিন্ন সাপের কামড়ের ঘটনা ঘটে বর্ষা কিংবা গ্রীষ্মকালে, কিন্তু ইদানিং কালাচ, কেউটের সাথে পাল্লা দিয়ে দাপট বাড়িয়েছে চন্দ্রবোরা। কি বলবেন? বহু বছর ধরে তো সাপের কামড়ের চিকিৎসার সঙ্গে যুক্ত আছি, কিন্তু এই হারে চন্দ্রবোরা সাপের কামড় কিন্তু আমাদের হাসপাতালে আমরা এর আগে দেখিনি। বিশেষ করে আমি যেখানে বসে আছি সেটা হচ্ছে ক্যানিং সাব ডিভিশন হসপিটাল। পিয়ালি নদীর এপারে আমরা এর আগে চন্দ্রবোরা সাপের আধিক্য এই হারে দেখিনি। এই মুহূর্তে আমরা যে দুটো পেশেন্ট দেখলাম হাসপাতালে, তার ভেতরে একটি পেশেন্টের বাড়ি হচ্ছে ঘটিয়ারির পেছনে নারায়ণপুর অঞ্চল। এই নারায়ণপুর অঞ্চলে আমরা দেখেছি ওই বারুইপুর সাব ডিভিশনের যে বেশ গায়ে লেগে থাকার জন্য আমরা ওই অঞ্চলে প্রচুর চন্দ্রবোরা সাপের কামড় গত 2-3 বছর ধরে দেখছিলাম। কিন্তু এখন ইদানিংকালে ওই নারায়ণপুর অঞ্চল ছাড়িয়ে ক্যানিং 1 নম্বর ব্লকের মধ্যে চন্দ্রবোরা সাপের কামড়ের কিন্তু পেশেন্ট আমরা পাচ্ছি। এটা তার পাশাপাশি শুধু ক্যানিং 1 নম্বর ব্লক না, ক্যানিং 2 নম্বর ব্লক, বারুইপুর, এন্টায়ার বারুইপুর অঞ্চল, সোনারপুর মানে বারুইপুর সাব ডিভিশনের মধ্যে পড়ে, এইসব অঞ্চল থেকে এবং বিষ্ণুপুর বিভিন্ন জায়গা থেকে যে হারে চন্দ্রবোরা সাপের কামড়ে এবছর আমাদের হাসপাতালে এসছে, এই মুহূর্তে বোধহয় 110টার মতন সাপের বিষধর সাপের কামড়ে পেশেন্ট আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিল যাদের, তাই তো? তাই তাদের 10-এর বেশি হবে। ওনারা আমাদের সিস্টার, ওরা একই সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে। এই যে 110টা বললেন সাপের কামড়, ওদের চন্দ্রবোরা কত ছিল? এর ভেতরে 60% চন্দ্রবোরা সাপের কামড় এসেছে। তারপরে দাপট বাড়ছে, এটা আপনি মেনে নিচ্ছেন? এটা মানছি তো আমরা। আমি তো রাস্তাঘাটে যে বলতে পারবো না, হাসপাতালে পেশেন্ট আসার নিরিখে আমরা বলতে পারি, তাই তো নাকি? এবছর চন্দ্রবোরা সাপের কামড় বেশি আসছে। এই চন্দ্রবোরা সাপের কামড় যাতে না ঘটে তাতে কি করণীয় বা কি বার্তা দেবেন সাধারণের? সাপের কামড়ের বিরুদ্ধে আপনি অ্যাশ্বাস সেরকম ভাবে কিছু করতে পারবেন না। ওই ব্লিচিং পাউডার বা কার্বলিক অ্যাসিড এসব কোনো কাজ করে না। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। বাড়ির ইতিউতি খাওয়া ফেললে হবে না, সেখানে ইঁদুর বা অন্যান্য প্রাণীরা তার খাদ্য খাওয়ার জন্য আসবে। আবার চন্দ্রবোরা কিন্তু ঘরের ভেতরে ঢোকে না, কেউটে বা কালাচ ঘরের ভেতরে ঢুকতে পারে। অতএব আশপাশ যদি পরিষ্কার রাখেন, আপনি কাজের ক্ষেত্রে যদি মাঠে যাচ্ছেন বা আপনার সবজি বাগানে যাচ্ছেন বা আপনার ফলের বাগানে যাচ্ছেন, সেখানে যখন আপনি পা বাড়াবেন, যেখানে আপনি দেখতে পাচ্ছেন না পা বাড়ানোর আগে লাঠি দিয়ে সেই সব জায়গাগুলো নাড়ি চাড়িয়ে নিন। অথবা যেখানে হাত বাড়াচ্ছেন, এক্ষুনি যে পেশেন্টার হাতে কামড়ালো দেখলাম, এ কিন্তু কাঠের ভেতরে হাত দিয়েছিল, ওখানটায় এটা বাইরে কাঠ ছিল সেখানটায়, সেখানে চন্দ্রবোরার কামড় ঘটেছিল। অতএব ওই জায়গাটা যে ওই কাঠটা যদি একটু নাড়াচাড়া করতো, তাহলে সাপ ওখান থেকে বেরিয়ে আসতো বা চলে যেত। অতএব আমি বলবো মানুষের জন্য যে সেটা হচ্ছে যে যদি সাপের কামড়ের হাত থেকে মানে নিজেকে রক্ষা করতে হয় বা চন্দ্রবোরার কামড়ের হাত থেকে যদি নিজেকে রক্ষা করতে হয়, তাহলে সজাগ থাকতে হবে। অনেক সময় সাপের কামড়ের উপর ওঝাগুনিনের দ্বারস্থ হয়ে অনেক দেরি করে হাসপাতালে আসছে, সেই ক্ষেত্রে কি বলবেন? এবছরই প্রচুর পেশেন্ট এসে যারা, তাই তো নাকি পোষণ করছে, ওরা ট্রিটমেন্ট নিয়ে 4-5 ঘন্টা পরে হসপিটালে এসে পৌঁছেছে এবং তারা সুস্থ হয়েছে। সেই ক্ষেত্রে কি চিকিৎসার অসুবিধা হয়? খুব অসুবিধা হয়। একমাত্র একটাই ওষুধ সাপের কামড়ে, সেটা হচ্ছে অ্যান্টিভেনাম সিরাম, অর্থাৎ AVS। বিজ্ঞানী ক্যালমেট এটা আবিষ্কার করেছিলেন। তো এই ওষুধটা রক্তের ভেতরে যে বিষ সাপ দিয়েছে, সেই ওষুধটাকে যদি আমরা এই ওষুধের সাহায্যে অর্থাৎ অ্যান্টিভেনাম দিয়ে যদি নিউট্রালাইজ না করতে পারি, তাহলে দুটো কারণে হয়। একটা, নিউরোটক্সিক পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের যে শ্বাস প্রশ্বাসে সাহায্য করে যে মাংসপিণ্ড, তাদেরকে যে পরিচালনা করে যে নার্ভ, সেই নার্ভগুলো অকেজ হয়ে যায়। আবার চন্দ্রবোরার ক্ষেত্রে যেটা হয়, কিডনি নষ্ট হয়, আমাদের যে লোহিত কণিকা আছে অর্থাৎ আরবিসি আছে, সেগুলো ভেঙে যায় এবং কিডনি নষ্ট হওয়ার কারণে, কিডনি সমস্যাজনিত কারণে চন্দ্রবোরা সাপের কামড়ে কিন্তু মৃত্যু হবে। আপনার নাম? আমার নাম ডাক্তার সমরেন্দ্রনাথ রায়। খাবার সম্পর্কে